আর কিন্তু 24 ঘন্টাও নয়, রাত পেরোলেই আগামীকাল সকাল 8টা থেকেই শুরু হয়ে যাবে 293টি কেন্দ্রের ভোট গণনা। এই মুহূর্তে বিভিন্ন জায়গায় স্ট্রং রুমগুলিকে কিন্তু কড়া নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে। তার কারণ আপনারা জানেন, গত কয়েকদিন ধরে এই স্ট্রং রুম নিয়েই কিন্তু নিরাপত্তার অভাব, রাজনৈতিক তরজা একেবারে তুঙ্গে ছিল, অভাব অভিযোগের শেষ ছিল না। এই মুহূর্তে স্ট্রং রুমগুলির সামনে ঠিক কি ছবি, আরো বিস্তারিত সেই ছবি দেখাবেন প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি হিন্দল দে এবং অনির্বাণ বিশ্বাস। আমি শুরুতেই চলে যাব হিন্দলদের কাছে। হিন্দল, তুমি রয়েছো বালিগঞ্জের স্ট্রং রুমের বাইরে থেকে, নিরাপত্তা বলয়ের ছবিটা একবার দেখো আমাদের, কি কি ব্যবস্থা করা হয়েছে। একেবারেই তোমাকে বলে রাখি, আগামীকালই গণনা এবং সেই গণনার উপরেই কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের ভাগ্য নির্ধারিত হবে। এবং তোমাকে বলে রাখি যে গণনা কেন্দ্রের বাইরে নিরাপত্তা নিয়ে বারংবার প্রশ্ন উঠেছে, সেই কেন্দ্রের বাইরেই তোমাকে দেখাচ্ছি, তুমি দেখতেই পাচ্ছ যে এখানে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা কিন্তু সশস্ত্র অবস্থায় রয়েছেন এবং তার পাশাপাশি গণনা কেন্দ্রের বাইরে পুলিশ রয়েছে। বালিগঞ্জ গভর্নমেন্ট স্কুল এবং ঠিক তার উল্টো দিকে বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি, সেখানে বালিগঞ্জ কেন্দ্রের বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের স্ট্রং রুম রয়েছে এবং তার পাশাপাশি বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলে রয়েছে রাসবিহারী বিধানসভা কেন্দ্রের স্ট্রং রুম। এবং তার বাইরে যে চিত্র দেখা যাচ্ছে, কড়াকড়িভাবে কিন্তু নিরাপত্তার বিষয়টি করা হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এবং তার পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের পাশাপাশি কিন্তু কলকাতা পুলিশে রয়েছে। এখানে যারা গণনার সঙ্গে যুক্ত, তারা যখন ভেতরে প্রবেশ করছেন তাদের আইডেন্টিটি কার্ড এবং তাদের সমস্ত তথ্য খতিয়ে দেখা হচ্ছে কলকাতা পুলিশের তরফ থেকে। রাসবিহারী কেন্দ্রের মোট 269টি যে বুথ রয়েছে সেই বুথের গণনা হবে এবং উল্টো দিকে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের 291টি বুথের যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনের গণনা হবে। এবং আগামীকাল সেই গণনা প্রক্রিয়া, কিন্তু তার আগেই আঁটোসাঁটো বন্দোবস্ত নিরাপত্তার জালে একেবারে মুড়ে ফেলা হয়েছে দুটি কেন্দ্রকে। বালিগঞ্জে সেই চিত্রই কিন্তু উঠে আসছে। হিন্দল, তুমি আমাদের সঙ্গে থাকো। কড়া নিরাপত্তার চাদরে প্রত্যেকটি স্ট্রং রুম, দুর্গাপুরের ছবিও দেখাবেন আমাদের প্রতিনিধি মনোজ বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। মনোজের কাছে অবশ্যই আসবো, তবে তার আগে চলে যাব অনির্বাণের কাছে। অনির্বাণ, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র বারবারই আমরা দেখেছি গত কয়েকদিনে শিরোনামে উঠে এসেছে। কখনো বহিরাগত ঢোকানোর অভিযোগ উঠেছে, কখনো বা ব্যালট বাক্স সিসিটিভিহীন ঘরে নিয়ে যাওয়ার অভিযোগ তোলা হয়েছে। আজ সকালবেলা কি ছবি দেখতে পাচ্ছ নিরাপত্তার? তবে একদমই ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, যেখানে গত দুদিন আগেই সন্ধ্যাবেলায় কিন্তু একেবারে তৃণমূল বিজেপির যে সংঘাত, সেই সংঘাতে উত্তপ্ত হয়ে উঠেছিল। তারপর থেকেই কিন্তু আমরা দেখলাম যে এই ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, যেখানে স্ট্রং রুম বানানো হয়েছে উত্তর কলকাতার 7 বিধানসভার জন্য, সেই স্ট্রং রুমের কিন্তু নিরাপত্তা বাড়ানো হয় কমিশন এবং কলকাতা পুলিশের তরফে। তুমি দেখতেই পাচ্ছ যে কমিশন এই মুহূর্তে কিন্তু যে স্ট্রং রুম, সেই স্ট্রং রুমে ঢোকার ক্ষেত্রে কিন্তু বড় বড় ব্যারিকেড লাগানো হয়েছে। শুধু তাই নয়, সর্বক্ষণের জন্য 24 ঘন্টার জন্য কিন্তু একেবারে রাস্তা থেকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তারা কিন্তু উপস্থিত রয়েছেন। শুধুমাত্র কেন্দ্রীয় বাহিনীর জওয়ান রয়েছে এমনটা নয়, ভেতরে কিন্তু ত্রিস্তরীয় নিরাপত্তা রয়েছে। সেখানে কলকাতা পুলিশ, কেন্দ্রীয় বাহিনীর জওয়ান, এরকম বিভিন্ন লেয়ারে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করা হয়েছে। এবং যদিও আজকে সকাল রবিবার এবং আগামীকাল যেহেতু ভোট গণনা রয়েছে, তার আগে সেভাবে রাজনৈতিক দলের যারা প্রার্থী বা যারা কর্মীরা রয়েছেন এখনও পর্যন্ত কিন্তু কেউ আসেননি। যদিও যেটা বলা হচ্ছে কমিশনের তরফে, যদি কোনো ইলেকশন এজেন্ট, প্রার্থীদের এজেন্ট যারা রয়েছেন তারা যদি আসেন বা প্রার্থী যদি নিজে আসেন, তারা কিন্তু ভেতরে প্রবেশ করতে পারবেন এবং তাদের সেখানে কিন্তু গিয়ে তাদের যে ডিসপ্লে জোন রয়েছে, যেখানে মূলত কিনা এই যে ভেতরে যে স্ট্রং রুমগুলোর সেদিকে যে সিসি ক্যামেরা লাগানো রয়েছে তার যে ডিসপ্লে, সেই ডিসপ্লে কিন্তু তারা দেখতে পারবেন। কারোর যদি কোনো অভাব অভিযোগ থাকে সেটাও কিন্তু তারা জানাতে পারবেন। আমার ক্যামেরা পার্সন দীপ্তেন্দু দেখাচ্ছে যে ঢোকার মুখে কিন্তু স্ট্রং রুমে ইলেকশন কমিশনের তরফে কিন্তু অর্ডার দিয়ে বেশ কিছু জিনিস সেটা কিন্তু নথিবদ্ধ করা হয়েছে এবং সেখানে কিন্তু টানিয়ে দেওয়া হয়েছে। সেখানে বলা আছে যে স্ট্রং রুমে ঢোকার ক্ষেত্রে বা স্ট্রং রুমের এই যে ডিসপ্লে জোনে যাওয়ার ক্ষেত্রে কী কী নিয়ম মানতে হবে এবং কী কী করা যাবে না, সেই বিষয়ে কিন্তু স্পষ্ট করে কিন্তু নির্দেশিকা জারি করা হয়েছে। ডিও নর্থ কলকাতা তার তরফে কিন্তু প্রত্যেকটি রাজনৈতিক দলের জন্য যারা যারা এই ডিসপ্লে জোনে আসবেন তাদের তালিকা চেয়ে তাদের নাম প্রতি একটি করে সচিত্র পরিচয়পত্র দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবে আগামীকাল যেখানে গণনা, তার আগে কিন্তু একেবারে কড়া নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এই ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের স্ট্রং রুম। এবং পাশে আমার যে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম রয়েছে, যেখানে কিনা আগামীকাল উত্তর কলকাতার 7 বিধানসভার গণনা হতে চলেছে, সেখানেও কিন্তু কড়া নিরাপত্তা ব্যবস্থা। এই মুহূর্তে ভেতরের প্রস্তুতি একেবারে চূড়ান্ত পর্যায়ে এবং আজ দুপুরের মধ্যে কিন্তু প্রস্তুতি সম্পূর্ণরূপে শেষ করে ট্রায়াল কাউন্টিং একটা হতে পারে, এমনটাই কিন্তু আমরা কমিশন সূত্রে জানতে পারছি। ট্রায়াল কাউন্টিং কি, যে কাউন্টিং করতে গিয়ে কোন প্রসেসে স্ট্রং রুম থেকে কীভাবে কারা নিয়ে আসবেন ইভিএম, সেগুলো কোন টেবিলে যাবে, সেই টেবিলে কারা বসবেন, তাদের বসার অ্যারেঞ্জমেন্ট কী, নিরাপত্তা রক্ষীরা কোথায় থাকবেন, জওয়ানরা কোথায় থাকবেন, এই সমস্ত বিষয়টা কিন্তু একটা
ব্লুপ্রিন্ট করে সেটা কিন্তু একটা ট্রায়াল করে নেওয়া, যাতে আগামীকাল যখন 7 বিধানসভার এখানে যখন গণনা হবে সেই গণনা যাতে একেবারে ত্রুটিমুক্ত হয় এবং কারুর যেন কোনো অভিযোগ না থাকে সেই বিষয়টা সুনিশ্চিত করতে চাইছে নির্বাচন কমিশন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।